আজকে যে অঙ্কটা আমরা বোর্ডে দেখতেছি এটা হচ্ছে সেটের একটা অঙ্ক। আমাদের চট্টগ্রাম বোর্ডের 2022 সালে আসছিল। চট্টগ্রাম বোর্ড 2022 আমাদের দেওয়া আছে সেটের একটা, যে ইউ এর মান, সার্বিক সেট ইউ এর মান দেওয়া আছে এ বি সি ডি ই এফ জি, এবং এ সমান সমান দেওয়া আছে এ বি সি ডি, বি সমান এ সি এফ জি হলে প্রমাণ করো যে এ ইন্টারসেকশন বি পূরক ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। তো আমাদেরকে এটা প্রমাণ করতে হবে যেন এই পাশের মান আর এই পাশের মানটা সমান হয়। ঠিক আছে, আমরা কি করব এর জন্য? প্রথমে কাজ আমাদের দেওয়া আছে যে মানগুলো, এই মানগুলো লিখতে হবে। দেওয়া আছে কোনগুলো? এটা ইউ এর মান, সার্বিক সেটের মান, এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে বির মান, এগুলো আমাদেরকে লিখে নিতে হবে। এটা এগুলো হচ্ছে সার্বিক দেওয়া আছে তথ্য। এবার আমরা অঙ্কে যদি যাই সমাধানে, তাহলে আমাদের এর মান বির মান আমরা বাম পক্ষে দেখি এই অংশটাতে প্রথমে আমরা কি করে নেব? এ ইন্টারসেকশন বির মান নির্ণয় করে নেব। এ ইন্টারসেকশন বির মান, তাহলে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি সমান সমান এর মানটা আমাদের দেখো এখানে দেওয়া আছে, এই যে এর মান কত দেওয়া আছে? এ বি সি ডি, এ বি সি ডি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, ইন্টারসেকশন, এই চিহ্নটা হচ্ছে ইন্টারসেকশন। এটা মানে তোমাদেরকে কি শেখাইছি? ইন্টারসেকশন মানে খালি মিল, খালি মিল যেগুলো আছে সেগুলো হবে, তাহলে মিল। আর বি, বি উপাদান কোনগুলা? বি হচ্ছে এ সি এফ জি, এগুলা। এইবার এটা মানে হচ্ছে যদি খালি মিল, তাহলে দেখো তো মিল কোথায় কোথায়? এ, তাহলে একটা হবে এ, আর কি আছে? সি, সি আর কিছু আছে না, এ আর সি আর কিছু হবে না। তাহলে অতএব লিখবো লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ, এটা পুরোটাই বাম পক্ষ। এ ইন্টারসেকশন বি পুরোটার উপর পূরক, কমপ্লিমেন্ট বা পূরক। তো আমরা জানি পূরক মানে, আমরা গতদিনে শিখছি পূরক। পূরক ধরো বি পূরক, তাহলে ইউ থেকে কি বাদ? বি বাদ। যদি হয় এ পূরক, তাহলে ইউ থেকে এ বাদ, মানে যার উপরে পূরক থাকবে সেই ইউ থেকে, সার্বিক সেট থেকে বাদ হবে, তাই তো? তাহলে দেখো তো এখানে এখানে কি আছে? এ ইন্টারসেকশন বি পূরক, তাহলে ইউ থেকে এটা আমরা লিখতে পারি ইউ থেকে এ ইন্টারসেকশন বি বাদ। খেয়াল করে এবার ইউ এর মান এ বি সি ডি ই এফ জি, এ বি সি ডি ই এফ জি, এটা হচ্ছে কি এর মান? ইউ এর মান। এখান থেকে বাদ যাবে কি? এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি এর মান দেখো আমরা অলরেডি বাইর করছি, এই যে এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে এটা এ সি, তাই না? আমরা বাইর করছি। এখন দেখো এ আর সি কেবল বাদ, এ আর সি বাদে কি কি থাকে? বি ডি ই এফ জি কি থাকে? বি ডি ই এফ জি, আর থাকে জি, তাই না? আচ্ছা, এটা হইল আমার বাম পক্ষের মান বেরোলো, ঠিক আছে। আচ্ছা, আমার অঙ্কটা তোলাতে কি কোনো প্রবলেম হয়েছিল? মান নিশ্চয়ই কোথাও দেখি একটু ভেজাল আছে কিনা। এ ই এফ জি, এটা হচ্ছে ই, আর হচ্ছে এটা হইল সি, তাহলে তো একটু প্রবলেম আছে। তাহলে তো একটু মানে এটা হচ্ছে ই, এটা তো সি না, এটা তো সি না, এটা হলো ই, ই আছে, এটা হলো ই। তাহলে খেয়াল করো, এটা যদি ই হয় তাহলে কিন্তু এখানে সি মিল, কিন্তু সি নাই। এটাতে কি ছিল? এ বি সি ডি, এ বি সি ডি, আর ওটা আছে এ ই এফ জি। তাহলে খালি মিল আছে কি? এ, তাহলে খালি এ বাদ যাবে, সি হবে কি? না, কারণ আমাদের খালি কি এটা মানে মিল, মিল আছে খালি এ, আমাদের এ কে নিতে হবে। ওটা কিন্তু ই, এটা সি না, এ, সরি এটাতে মিস্টেক হয়ে গেছে। তাহলে এ যদি বাদ যায়, শুধু এ, তাহলে আমরা লিখতে পারি সি বাদ হবে না, সি বাদ হবে না। তাহলে এ বাদে বি, বি সি ডি
ই এফ জি, এইটা। তাহলে এটা কিসের মান? এ ইন্টারসেকশন বি পূরকের মান এটা পাওয়া গেল, তাই তো? আচ্ছা, এ ইন্টারসেকশন বি পূরক আমরা বাম পক্ষ এটা রাখি দিলাম যে এটা হচ্ছে বাম পক্ষের মান। এবার আমাদের ডান পক্ষ যদি এটা বেরায় তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে। তো আমরা ডান পাশ করব। প্রথমে ডান পাশে এটার মান বের করে নেব, তারপরে এটার মান বের করে নেব। তাহলে অতএব এ মাইনাস বির আগে মান তোমরা বের করে নেবা। তাহলে এর মান কত? এ মানে দেওয়া আছে এ বি সি ডি, মাইনাস বি কত? এ ই এফ জি। এগুলো খুবই সাবধানের সাথে, যে সি ই একই রকম মিল হয়ে গেলে কিন্তু বলবে না, এগুলো সুন্দর করে দেখে দেখে আস্তে আস্তে করতে হবে। তাহলে বাদ মানে এর উপাদান থেকে বির উপাদান বাদ। কি কি বাদ? এ আছে, এ বাদ, এটা ই, এখানে ই নাই, হ্যাঁ তাই এই তো বাদই যাবে না। আর কিছু আছে এখানে? তাহলে কেবল এ বাদে কি থাকে? বি সি ডি, বি সি ডি, এদের কি কিন্তু নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কারণ এ থেকে বির উপাদান বাদ, এ থেকে বি খালি এ বাদ দিয়ে এতে যা যা থাকবে তার আনসার। ঠিক আছে, আমাদের বি তে কি কি উপাদান অবশিষ্ট থাকলো সেটা দেখে লাভ নাই। আমাদের এ তে কি কি উপাদান বোঝা গেছে? আচ্ছা দেখো, এবার আবার লিখবো, আবার আবার আমাদের আরেকটা কি আছে? বি মাইনাস এ। বির উপাদান কত? এ ই এফ আর একটা হচ্ছে জি। এটা থেকে এবার এর উপাদান বাদ। এ কত? এ বি সি ডি বাদ। তাহলে দেখো এ বাদ, এ বাদ। আর কোনো মিল আছে এখানে? না। তাহলে খালি কি হবে? ই এফ জি, এফ জি, আর কিছু হবে না। অতএব রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষটা কি ছিল? এইটা এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। খেয়াল করো, এটার মান আমাদের আছে দেওয়া, এই যে বাইরে বি সি ডি, বি সি ডি ইউনিয়ন, আর এটার মান ই এফ জি। এখন খেলো এইটা মানে কি? এটা ইউনিয়ন, ইউনিয়ন মানে কি শিখেছি? মিল অমিল সব, মিলও হবে অমিল। তাহলে মিল অমিল সব হলে বি সি ডি ই এফ জি। খেয়াল করো তো এইটা আর এটা মিলছে কি? আচ্ছা, মিললে অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের প্রমাণ করতে বলছে, প্রমাণিত, প্রুফড।